দুজন মানুষ বাসের একটা সিটে বাসের এক সিটে দুইটা থাকে, এক পাশে দুইজন বসে না। তো একজন বসলো, কিছুক্ষণ পরে সে বলল কি যে আমার ব্যাগটা গাট্টিটা সিটের মধ্যে রেখে যাচ্ছি, আমি একটু চা খাইতে যাই। তো পাশে যে লোকটা বসা তাকে বলছে আমার সিটটা আপনি দেখবেন। সে চলে গেল। এরপরে গাড়ির ভিতরে আরেকটা লোক আসলো, বা দুইজন আসলো, তিনজনও আসতে পারে। সিট একটা খালি। এই সিটটার মধ্যে বসার জন্য তারা গিয়ে বলল বসবো। তখন যে লোকটাকে দায়িত্ব দিয়ে গেছে সেই লোকটা বলে সিট খালি নাই, লোক আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, লোক আছে না গাট্টি আছে? লোকটা কেন বলল লোক আছে? গাট্টি আছে মানেই গাট্টির মালিক, ঠিক আছে? এই কথাটা এখানে রাখেন। আমি আজকে একটু ভিন্ন টেকে, ভিন্ন আঙ্গিকে আপনাদের সাথে কথা বলব। এই কথাটা এখানে রাখেন। আসেন, নবীজি যখন শেষ সময়ে অসুস্থ হয়ে পড়লেন, সুস্থ হচ্ছেন না, তখন আশিকে রসুল সাহাবায়ে কেরাম তারা আতঙ্কিত হলেন, তারা মর্মাহত, তারা অত্যন্ত ভারাক্রান্ত যে নবীজির পিছনে নামাজ পড়তে পারি না, মসজিদে আসি দেখি না। আশিকদের অবস্থা বেহাল। অনেকদিন হয়ে গেল, প্রায় 13-14 দিন হয়ে গেল এই অবস্থা। তো মাঝে মধ্যে নবীজি অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে শুয়ে তিনি তার আশিক মুসলমান সাহাবীদের কান্নার আওয়াজ শুনতে পান। চতুর্দিকে সাহাবীরা কাঁদে, কেউ পুকুরের পাড়ে, কেউ মসজিদের ডান পাশে, কেউ বাম পাশে, কেউ রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন কাঁদে কে? অনেক মানুষের কান্না শুনি। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার উম্মত, আপনার আশিকিন সাহাবায়ে কেরাম মসজিদে এসে আপনাকে না পেয়ে আপনার বিচ্ছেদে তারা ক্রন্দন করে, আপনার পিছনে নামাজ পড়তে পারে না, আপনাকে দেখে না। রাসূল তখন এক পর্যায়ে বললেন, আমাকে কি একটু মসজিদে নিয়ে যাওয়া যাবে? কেউ আছে? খবর নিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে খবর দিলেন। দুজন আসলেন, কাঁধে হাত রাখলেন, পাটা উঠাইতে পারেন না, খুব ভারী শরীর, জ্বর, প্রচন্ড জ্বর, পা মুবারক মাটির থেকে আলগা হয় না, হেসরাইতে হেসরাইতে আসলেন। নবীজি যে এসে মসজিদে মিম্বরে বসলেন, একদম লাইট জ্বালাইলে বর্ষার দিনে পোকামাকড় পতঙ্গ যেভাবে আসে, ঠিক চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম দৌড়ে এসে মসজিদে নবীজির মিম্বরের সামনে এসে বসে গেলেন। সবার বুকে কষ্টের পাহাড়, চোখে অশ্রু জল। নবীজির চোখ সিক্ত, চোখের পাতা ভিজে গেছে, আবেগে আপ্লুত, কণ্ঠ জড়িয়ে আসে, কথা বলতে পারছেন না।
জ্বরে আক্রান্ত। রাসূল বলছেন তোমরা কাঁদো কেন, কি হয়েছে তোমার? তো তারা বলছে কাঁদি এই জন্যে যে আপনাকে দেখি না, মসজিদে আসি, আপনার পিছনে নামাজ পড়তে পারি না, আমরা আপনার নুরানি চেহারাটা অনেকদিন হয়ে গেল দেখতে পারি না, আমাদের ভয় হয়, আমাদের বড় ডর লাগে, ভয় লাগে যে আপনি কি আমাদেরকে ছেড়ে চলে। রাসূল তখন বলছে কে বলছে আমি যাব, এটা তোমাদেরকে কে বলছে? আমি তো যাওয়ার জন্য আসিনি, আমি তো খাতামান নবী, আমি তো যাওয়ার জন্য আসিনি, আমি যাব না। তবে আমি খুব ক্লান্ত, 23 বছর আমার উপর দিয়ে অনেক ঝড়, অনেক কষ্ট, আমার একটু বিশ্রামের দরকার। তো বিশ্রাম নিতে হলে একটু নিরিবিলি জায়গার দরকার। এই দুনিয়াতে কোলাহল, গাড়ির আওয়াজ, মানুষের হইচই, বিশ্রাম নিতে পারবো না, আমি একটু বিশ্রামে যাব। কবরের জায়গাটা দেখায় আঙ্গুল দিয়ে বললেন যেখানে নবীজির রওজা, এই জায়গাটা দেখিয়ে বলেন এই জায়গাটায় মাটির নিচে আমি একটু রেস্টে যাব, খুব ক্লান্ত, আমাকে একটু রেস্টে দেখতে দাও। কেন কাঁদছো? আমি ওখানে একটু ঘুমাবো। আর শুনো, আমি যে জায়গায় আছি এই জায়গার দখল কিন্তু আমি ছাড়ছি না। আমার এই জায়গাটার নাম হলো খতমে নবুয়ত। জায়গাটার নাম কি? আমার যে আসন, কুরসি, এই কুরসিটার নাম হলো খতমে। এই আসনের সিটের দখল আমি ছাড়ছি না। আমি আল্লাহর কাছ থেকে আমার মিশন যেটা, আমি যে জিম্মাদারি নিয়ে আসছি, এই জিম্মাদারির থলিতে, গাঁটটিতে দুটা জিনিস আছে। কটা জিনিস? তারাক্তু ফিকুম আমরাইন, ফিকুম ফিকুম। আমার আল্লাহর কাছ থেকে জিম্মাদারির যে গাঁটটিটা আমি আনছি, গাঁটটির ভিতরে দুটা জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা। এই গাঁটটিটার ভিতরে কোরআন আছে আর সুন্নাহ আছে। এই কোরআন আর সুন্নাহর গাঁটটিটা আমার সিটের মধ্যে রেখে যাচ্ছে, আর আমি ওখানে একটু রেস্টে যাচ্ছি, ঘুমাতে। আর তোমরা যারা উম্মত, তোমাদেরকে দায়িত্ব দেয়া গেলাম আমার গাঁটটিটা পাহারা দিয়ে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা আমার গাঁটটিটা পাহারা দিও। দেখবা অনেক সময় কিছু ঘাটতেরা লোক আছে, বড় ফিসলা হয়, তাই না? বইবা নে, আমি আপাতত বই আছে না কিছু, আপনি হইরা যে লোক আছে, আচ্ছা আইলে বইবা না, আপাতত আমি বই। ইলাহান গাঁটতেরা, গা ফিসলা কিছু লোক আছে। এরপরে যখন গাঁটটির মালিক আয় তখন বেজ্জত হয়ে ওঠে না? এই কথা বলেন, আমি চিল্লাচিল্লি করতে পারবো। এই জন্য আজকের আলোচনা আমি একটু ভিন্ন আঙ্গিকে করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখবা কিছু বেত্তমিজ শয়তান, গোলাম আহমদ কাদিয়ানি হোক, মুদি হোক, অং সান কুত্তি হোক, আমেরিকার ডাম হোক,
এরপরে কাদিয়ানি হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, কিছু বেয়াদব আছে, এরা এসে যখন দেখবে সিটে মানুষ নাই, সিট খালি, বসতে চাইব। কি চাইব? কথা বলে। বসতে চাওয়ার অর্থ হলো যে পুরা এই পৃথিবীটা খতমে নবুয়তের আসল, পুরা এই পৃথিবীটা, এই পুরা পৃথিবীতে খতমে নবুয়তের আসনের মধ্যে নবীর রাখা গাঠটির মধ্যে জিনিস কয়টা? কথা বলে। এই গাঠটির ভিতরে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই আমল, শির, ওয়াজ মাহফিল, কথা বলে। এরা যখন দেখবে যে সিটে নবী নাই, গাঠটির মালিক নাই, তখন এরা ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ এবং কোরআন সুন্নাহ রক্ষা করার জন্য যত কাজ আছে এই কাজগুলো বন্ধ করার জন্য এরা চেষ্টা করবে। তখন তোমরা উম্মত, তোমাদের পাহারাদার বানাইলাম, দায়িত্ব দিলাম, তোমরা বলবা সিট খালি, সিট খালি, সিট খালি। খালি থাকলে না বসতে, কথা কয় না। আজান ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীতে কোন জায়গা আছে? তাহলে পুরা পৃথিবী মানচিত্রের ভিতরে 1 ইঞ্চি জায়গাও সিট খালি নাই, কথা বলেন। তুই কাদিয়ানি বসবে কোথায়? বসার জায়গা? নবী আছেন, রেস্টে আছেন। কোথায় আছেন? উম্মত, যদি এটা পাহারা দিতে পারস, এই শয়তানগুলো ক্ষেপণাস্ত্রে আসবে, মরণাস্ত্রে আসবে, উন্নয়নের লোভ দেখাবে, উন্নয়নের লোভ, বলবে ফ্লাইওভার বানাইয়া দিব, বলবে তোরা 4G দিব, 5G দিব, প্রযুক্তি দিব, ওভারব্রিজ দিব, তোদেরকে মিল দিব, তোদেরকে হাইওয়ে রোড করে দিব, বিশ্ব রোড করে দিব, এখানে দিল্লি হইয়া আমেরিকা যাইতে পারবি। শয়তানরা এগুলি বলবে, আবার গাড়তারামিও করবে। উম্মত, তোদের পাহারাদার বানাইলাম, তোরা জান দিবি, মাল দিবি, সব দিবি, কিন্তু আমার গাঠটি হাত দিতে দিবি না। যদি এই দায়িত্ব পালন করতে পারস, যদি আমার গাঠটি হেফাজত করতে পারস, তাহলে আমি নবী কথা দিলাম, আমার যেসব সাহাবীরা যুদ্ধের ময়দানে হেফাজত করছে, উহুদে, খন্দকে, বদরে, আহজাবে, হুনাইনে যেসব সাহাবীরা কাফেরদের আক্রমণ থেকে আমি নবীরে হেফাজত করছে, এদের যে মর্যাদা, এরা যেমন আমার সাথে বেহেশতে থাকবে, তোরা আখির জামানার উম্মত, এই আমুলশীল মুসলমান, তোরা যদি ওই রকম আমার গাঠটিরে হেফাজত করতে পারস, আমার গাঠটিতে যদি হাত দিতে তোরা যদি কাদিয়ানি, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদেরকে যদি প্রতিহত করতে পারস, তাহলে আমি নবী কথা দিলাম, সাহাবীরা যেমন আমারে পাহারা দিয়া বেহেশতে থাকবে, তোরা আমার গাঠটির পাহারা দিলেই কইরা তোরা আমার সাথে বেহেশতে থাকবে। কানা মাই ফিল জান্নাহ। আজ থেকে 200 বছর আগে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের কোটি মুসলমানের মুরব্বী, জিহাদি আন্দোলনের প্রধান সিপাহ সালার, আজাদি আন্দোলনের অগ্রনায়ক, তিনি মাদ্রাসায়ে রহিমিয়া, দিল্লির শাহী মসজিদ থেকে একটু পূর্ব দিকে
আমি সেখানে গিয়েছি, এবারও গিয়েছি। সেই দিল্লির শাহী মসজিদে পূর্ব পার্শ্বে মাদ্রাসায়ে রহিমিয়ায় তিনি হাদিসের দার্স দিচ্ছেন। হাদিসের দার্স, বুখারী শরীফ পড়াচ্ছেন। প্রায় 1 থেকে 150 ছাত্র পড়তেছে, ক্লাস চলছে। এই সময় একজন খ্রিস্টান পণ্ডিত পাদ্রী, বড় বেশি বুদ্ধিজীবী, সে শার্ট প্যান্ট পরে, টুপি নাই, দাড়ি নাই, জামা কাপড় পাঞ্জাবি নাই, শার্ট প্যান্ট পরে সুজা ওই মাদ্রাসায় গিয়ে হুজুরের রুমে ঢুকছে। ঢুকে যেখানে হুজুর বসে হাদিস পড়ান, এই জায়গায় গিয়া হুজুরের শরীরের সাথে শরীর লাগাইয়া বসছে। ছাত্ররা ভিতরে ভিতরে রাগে গোসায় কিরমিরি খাইতেছে। শয়তানের বাচ্চাটা করতে গাইছে, সালাম নাই, কালাম নাই, আদব নাই। যেখানে আমরা হুজুরের ইজ্জতের ঠেলায়, হুজুরের মর্যাদার ভারে, হুজুরের ব্যক্তিত্বের ভারে, যেখানে আমরা ছাত্ররা হুজুরের দিকে চোখ তুলে তাকাইতে পারি না, সেখানে বেয়াদব আইসা একেবারে হুজুরের সাথে লাইগা বসছে। কিন্তু ছাত্ররা তো কিছু করবার নাই, করবার আছে? হুজুর যতক্ষণ না বলবে কিছু করা যাবে? কথা বলে বসছে। হুজুর দার্স ক্লাস বন্ধ করে দিয়েছে। এই লোক জিজ্ঞেস করছে, হুজুর কি? আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? এক লোক পথ চলতে চলতে পথ হারিয়ে ফেলেছে। পথ কি? হাঁটতে হাঁটতে চৌরাস্তায় গিয়ে হাজির হয়েছে। চৌরাস্তায় গিয়ে দেখে 2 জন লোক, একজন ঘুমে, একজন বসা। আমার প্রশ্ন, এই পথহারা লোকটা, তার তো পথের সন্ধানের দরকার। এই লোকটা এখন কারে, পথের কথা কাকে জিজ্ঞেস করবে? পথের সন্ধান কার কাছে জিজ্ঞেস করবে? তিনি বলছেন ঘুমন্ত লোকের কাছে। সে আবার প্রশ্ন করছে, কেন? এই লোক তো ঘুমে, তাকে পথ জিজ্ঞেস করবে কেমনে? যে লোকটা বসে আছে তাকে পথের সন্ধান জিজ্ঞেস করতে সমস্যা কি? তিনি বলছেন যে বসে আছে সেও পথহারা। সেও কি? সেও বসে আছে পথের সন্ধানের জন্য। ঘুমন্ত লোকটার পাশে বসে বসে অপেক্ষা করছে এই ঘুমন্ত লোকটা উঠবে, তারপরে পথ জিজ্ঞেস করবে, এরপরে যাবে। সুতরাং নতুন এই লোকটা, পথহারা লোকটা, সে ওই লোকের পাশে বসবে। 2 জন অপেক্ষা করবে। 2 জনে কি করবে? প্রশ্নের উত্তর শুনে কদমবুসি বুঝেন না? পাও সালাম কইরা লেজ গুটাইয়া বের হয়ে চলে গেছে। ক্লাস শেষ। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর এই বদমাশিটা করতে গাইল? আগাও বুঝলাম না, মাথাও বুঝলাম না। সে কি প্রশ্ন করলো আপনি উত্তর দিলেন, কোনো কিছুই বুঝলাম না। তিনি বলছেন সে হলো কাদিয়ানীদের মুরব্বী। কার মুরব্বী? কাদিয়ানীদের মুরব্বীর নাম হলো খ্রিস্টান। কাদিয়ানীদেরকে যারা চালায়, বুদ্ধি দেয়,
কাদিয়ানীদের ইঞ্জিনিয়ারের নাম হলো খ্রিস্টান। কথা বলে, কথা বলে। আমার তো আসলে সময়ও নাই, এবং এগুলির সেমিনারের আলোচনা আপনাদের সাথে করতেছি আর কি। তো এই লোকটা হলো কাদিয়ানীদের মুরব্বী ইঞ্জিনিয়ার, সে হলো খ্রিস্টান। শুধু খ্রিস্টান না, খ্রিস্টানদের মধ্যে মহাপণ্ডিত। সে ভারতবর্ষে ঘুরে আর মুসলমানদেরকে সে বিভিন্ন যুক্তি তর্ক যুক্তি দিয়া মুসলমানদেরকে সে পরাস্ত করে জায়গায় জায়গায়। আর বুক ফুলাইয়া বলে যে মুসলমানদের মধ্যে ভারতবর্ষে এমন কোন মোল্লা, এমন কোন মৌলবী, এমন কোন আলেম নেই যে আমার সাথে বহসে পারবে। তো মুসলমানরা আমার নাম বলছে, বলছে আমরা একজন হুজুর আছে, শাহ আব্দুল আজিজ মোল্লার কাছে যাও, ডাক শক্তি কইয়া দিব। কমি মাদ্রাসার হুজুরের কাছে যাও, তখন বুঝবা তোমার আখর দাঁত কয়টা আছে। কথা বলে না, কথা বলে। হে আইসা মনে পরীক্ষা করত। তার উদ্দেশ্য হইল যে মুসলমানরাও জানে, সারা দুনিয়ার মানুষে জানে ঈসা আলাইহিস সালাম মারা যান নাই। ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? জিন্দা। কোথায় আছে? আপনারা আমলসি চতুর্থ আসমানে। কাজে ঈসা আলাইহিস সালাম বসা। আর দুনিয়ার সবে জানে, কুরআন হাদিসেও বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল, ওমা মুহাম্মাদুন ইল্লা কাদ খালাত মিন ক্বাবলিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তিনি মদিনার কবরে ঘুমায় আছেন। কি আছেন? তো একজন নবী ঘুমে, আরেকজন নবী সজাগ বসা। পৃথিবীর মানুষ পথহারা। পৃথিবীর মানুষ কি? এই মানুষের এখন পথের দরকার। স্বাভাবিকভাবে জ্ঞানে, বুদ্ধিতে, যুক্তিতে, আকলে কয় যে লোকটা ঘুমায় আছে তারে পথ জিজ্ঞাসা করার তো কোনো সুযোগই, হে তো ঘুমাইতেছে। সুতরাং যে লোকটা বসা আছে সেই লোক ঈসা আলাইহিস সালাম। সেই লোক কি? কথা কন। ঈসা আলাইহিস সালামের ধর্ম এবং ঈসা আলাইহিস সালামের আদর্শ এবং ঈসা আলাইহিস সালামের যে তরিকা, সেই তরিকায় তাম দুনিয়ার পথহারা মানুষ, কারণ তিনি জাগ্রত, তিনি বসা, তার মতেই চলতে হবে। তাহলেই দুনিয়ার মানুষ মুক্তি পাবে। ইসলাম দিয়ে আর মুহাম্মদের তরিকা দিয়ে এই পথহারা মানুষের মুক্তি সম্ভব। হ্যাঁ, আমারে এটা বুঝাইতে চাইছে। আমি তারে উত্তর দিছি যে ঈসা আলাইহিস সালাম যদিও সজাগ, কিন্তু তিনিও পথহারা। তিনিও কি? তার দুইটা কাম বাকি রইছে। কথা বলে। একটা কাম হইল তার মওত হইছে না, এটা তো জরুরি কাম। মানব জীবনে খুব একটা জরুরি কামের নাম হইল কিতা? এই কামটা ঈসা আলাইহিস সালামের বাকি। 2 নম্বর কাম হইল দজ্জালের লোকে, দজ্জালের সাইজ করবার লাগিয়া, ফরাস্ত করবার লাগিয়া আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের খাম কয়টা বাকি? একটা হলো ব্যক্তিগত, একটা হলো মরণ, হলো এটা ব্যক্তিগত।
দজ্জাল রেজে শায়েস্তা করবেন, পরাস্ত করবেন। এটা হলো উম্মতের কাজ, ইজতেমাই কাজ, সামষ্টিক দায়িত্ব। এই দুই দায়িত্ব পালন করতে পারেন নাই, বসা আছেন চতুর্থ আসমানে। এই দুই দায়িত্ব পালন করবেন তার তরিকা মতো না। যিনি ঘুমায়া রইছেন উনি উঠলে উনার তরিকা মতো। এবার কোন তো দেখি নবীর পরে নবী আছে? এবার আসেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বলছি, কারণ আমি যেখানে নামাজ পড়াই, মৌলানা আফম ফখরুদ্দিন সাহেব ঢাকায় গেছে উনি। এই জায়গাটার নাম হলো শাহিনবাগ জামে মসজিদ। এই মসজিদ থেকে মাত্র আধা কিলো, কয় কিলো? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার অফিস। তো উনার অনেক গুরুত্বপূর্ণ লোকরা, কেরামান কাতিবিনরা আমার পিছনে নামাজ পড়ে। তো হেরার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছি যে আপনি যত উন্নয়ন আনবেন, কে বলছে আমরা নিব না? আমরা কুচ বইরা নিব। কথা বলেন। টেলিভিশন খুললেই খালি উন্নয়নের জারি গান। কে জারি গান? কথা বলেন। খালি উন্নয়নের ফুতি, ঠিক না? আমি বলছি যে এত ফুতি ভরার দরকারটা কি? আমরা তো সব নিব, যা দিবেন। কুচে যদি না হয়, বাড়ির থেকে টাইল আনবো, বস্তা আনবো। আপনি ডিজিটাল দিবেন, নিব। 4G দিবেন, নিব। 5G দিবেন, হেটাও নিব। 100G পর্যন্ত নিব। কথা বলে না। কিন্তু বিনিময়ে কোরআনের একটা অক্ষরও দিব না। এত লম্বা ছিল ওয়াজের দরকার নেই, একটা অক্ষর। বলে দিচ্ছি যে আমেরিকা, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, ফ্রান্স, কানাডা, জাপান, মুদি, খুদি, এরা যত টাকা দিতে চায় সব আপনি আনেন। তবে এই কথাটা বলে দিবেন, টাকার বিনিময়ে যদি বলে যে বুরকা ও তোতা হেরে বাংলাদেশ ও তো হোমি মাদ্রাসা হেরে, এটা যেন না হয়। কথা বলেন। বাংলাদেশেও এত ওয়াজ হয় কেন? এই সব ব্যাপারে যে তোর নাক না গলায়, এবার মুদি হোক আর চাম হোক। কথা বল। কে বলছে আমরা উন্নয়ন নিব না? 100 বার নিব। আপনি যদি আমরা উন্নয়ন দিতে দিতে আরো 100 বছর থাকেন, কোনো সমস্যা নাই। কথা বল না। কিন্তু এইসবের বিনিময়ে যদি বলেন প্রত্যেক মসজিদে সকালে কোরআন শরীফ পড়া, এটা চলতো না। এনজিওরা সেবা দেয়, পুরুষ আসলে ঋণ দেওয়া যায় না, মহিলা আসা লাগবে। মহিলাও যে বুরকা পরে আইলে হয় না, আফা লিপস্টিক লাগাই আইলে আমরা কিছু ঋণ। এইসব আমি যাবে যেন না করে কইয়া দিলাম, পরিষ্কার বলে দিলাম। 17 কোটি মুসলমানের পক্ষ থেকে বলে দিলাম যে উন্নয়নের বিনিময়ে, আমাদেরকে প্রযুক্তির বিনিময়ে, আমাদেরকে ডিজিটালের লুপ দেখাইয়া, সাইনবোর্ড দেখাইয়া, ইসলাম থেকে 1 ইঞ্চি কোরআনের একটা অক্ষরও আপনারা কেড়ে নিতে পারবেন না, পারবেন না।